পিরোজপুর জেলার যুব প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীদের উপস্থিতি জালিয়াতি হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আবাসিক সুবিধা না দিয়ে অর্থ আত্মসাৎ এবং খাদ্য বাবদ সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রশিক্ষকেরা অনুপস্থিত শিক্ষার্থীদের উপস্থিত দেখিয়ে মাথাপিছু ১৫০ টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, রমজান মাসে অল্প কয়েকজন শিক্ষার্থী উপস্থিত থাকলেও শিক্ষার্থীদের বড় একটি অংশ রমজানের সুবিধা ভোগ করেনি। কর্তৃপক্ষ সেখানে শিক্ষার্থীদের উপস্থিত দেখিয়ে উপস্থিতি তালিকা তৈরি করেছেন। শিক্ষার্থীদের দাবি এখানে সুষ্ঠু একটা তদন্ত হোক। রেগুলার ক্লাসে উপস্থিত ছিল মোটামুটি 25 থেকে 30 জন। তো বাকি সবারই প্রেজেন্টেশন হয়েছে। তো যাদের প্রেজেন্টেশন হয়েছে সকলের বরাদ্দই নাকি উঠানো হয়েছে। 60 জনের 55 জনের বরাদ্দই নাকি উঠানো হয়েছে। তাইলে আমরা যারা 25 জন রেগুলার ছিলাম এখানে ক্লাস করেছি, কষ্ট করেছি, তো তাদের কথা হচ্ছে এইটাই যে স্যাররা তো তাহলে দুর্নীতি করলো। সরকার 55 জনের সেবা দিয়েছে, এটার একটি সুষ্ঠু তদন্ত। যুব উন্নয়নের প্রশিক্ষক HM আহসান আকিব সুজন বলেন, শিক্ষার্থীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। প্রত্যেক শিক্ষার্থীকে টি-শার্ট এবং ব্যাগ দেয়া হয়েছে। সরকারি কোনো নির্দেশনা এবং বরাদ্দ নেই। এগুলো তো আমাদের ক্রয় করে দিতে হয়, আমাদের জন্য কোনো বরাদ্দ আছে? এখন যদি 5 জনের টাকা আমরা যদি ওঠে বা খরচ একটু কম হলো, সেই খরচটা যদি কম করে আমরা এই কাজগুলো যদি করতে পারি। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কোনো অভিযোগ আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কোনো কমপ্লেইন আসলে আমরা অবশ্যই এটা দিয়ে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তদন্ত করব এবং কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এবং আমরা কখনোই এটা টলার করি না, কেননা আমরা স্বচ্ছভাবে কাজ করতে চাই, দেশের জন্য কাজ করতে চাই। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।